সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে অঙ্কটি সমাধান করব তা হলো এইচএসসি 2026 সালের কুমিল্লা বোর্ডে আসা একটি প্রশ্ন। এটি আমাদের ত্রিকোণমিতি সম্পর্কিত একটি প্রশ্ন। আমরা যদি আমাদের প্রশ্নটার দিকে একটু লক্ষ্য করি, আমাদের উদ্দীপকের মধ্যে বলা হয়েছে 2 cos a plus b equal 1, 2 sin a minus b। তাহলে এখানে আমাদের বলা হয়েছে 2 cos a plus b এর মানও হবে 1, 2 sin a minus b এর মানও হবে 1, এবং আমাদের বলা হয়েছে cos θ equal x, sin θ equal y এবং আর ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3y মাইনাস 3। আমাদের ক নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে tan θ ইকুয়াল 5/12 হলে sec θ এর মান কত। আমরা যদি আমাদের ক নাম্বার প্রশ্নটি সমাধান করি, এই সমাধানের ক্ষেত্রে আমাদের দুইটি সূত্রের প্রয়োজন হবে। তাহলে আমরা tan θ বলতে বুঝি tan θ সমান লম্ব বাই ভূমি, এবং যেহেতু আমরা sec θ এর মান বের করব, আমরা sec θ বলতে জানি sec θ সমান অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা যদি tan θ ইকুয়াল 5/12 এটিকে চিত্রের মাধ্যমে দেখি, তাহলে আমাদের চিত্রটা হয়, তাহলে আমরা এটাকে ধরলাম এ, এটা বি, এটা সি। তাহলে tan θ ইকুয়াল যেহেতু লম্ব বাই ভূমি, আমাদের 5 হলো লম্ব, তাহলে আমরা লিখলাম এ বি ইকুয়াল 5। আবার 12 যেহেতু ভূমি, তাহলে আমরা লিখলাম বি সি ইকুয়াল 12। তাহলে আমাদের চিত্রটি হয় এরকম। এবার আমরা মূল সমস্যার সমাধানে চলে আসি। তাহলে আমরা এবার লিখব বা tan θ এর পরিবর্তে লম্ব বাই ভূমি ইকুয়াল 5/12। এবার আমাদের এখানে যখন আমরা sec θ এর মান বের করব, তাহলে আমাদের লাগবে অতিভুজ এবং ভূমি। আমরা এখানে ভূমি পেয়ে গেছি 12, আমাদের ভূমিটা হলো বিসি, তাহলে আমাদের অতিভুজ হলো এসি। যদি আমরা এসি এর মানটা বের করে ফেলি, তাহলে আমরা খুব সহজে sec θ এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে অতিভুজের মান বের করার জন্য আমরা একটি পিথাগোরাসের সূত্র জানি। আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা লিখব অতিভুজ এসি ইকুয়াল √/a বি স্কোয়ার অথবা লম্ব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার অথবা ভূমি স্কোয়ার। এবার আমরা লিখি এ বি এর একটি মান দেওয়া আছে আমাদের 5, 5-এর উপর স্কোয়ার প্লাস বিসি এর মান দেওয়া আছে 12, 12-এর উপর স্কোয়ার, তাহলে √/। 5-এর উপর স্কোয়ার করলে আমাদের হয় 25, 12-এর উপর স্কোয়ার করলে আমাদের হয় 144। এবার আমরা 25 এবং 144কে যোগ করলে আমাদের হবে 169। এবার আমরা যখন √169 করব, আমাদের হবে 13। এবার আমরা sec θ এর মানটা বের করে নিব। তাহলে সুতরাং sec θ ইকুয়াল আমরা জানি অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা অতিভুজ বের করছি 13, ভূমি আমাদের দেওয়া আছে 12, তাহলে এটি আমাদের আনসার। এবার আমরা আমাদের খ নং প্রশ্নের সমস্যার সমাধানে চলে আসি। আমাদের খ নম্বর প্রশ্নের মধ্যে বলা হয়েছে cosec 2a এর মান কত। আমাদের উদ্দীপকের মধ্যে বলা আছে 2 cos a plus b equal 1 equal 2 sin a minus b, অর্থাৎ 2 cos a plus b এর মানও হবে 1, 2 sin a minus b এর মানও হবে 1। তো আমরা যদি cosec 2a এর মান বের করি, তাহলে আমরা 2 cos a plus b equal 1 এবং 2 sin a minus b equal 1 ধরে প্রথমে আমরা a plus b এবং a minus b এর মানটা বের করে নিব। আমরা যদি করি, তাহলে আমরা লিখে নিলাম সর্বপ্রথম দেওয়া আছে দিয়ে 2 cos a plus b equal 1, তাহলে বা 2টা যদি অন্য পাশে পক্ষান্তর হয়ে যায়, এদিকে থাকে আর cos a plus b ইকুয়াল গুণাকার আছে, অন্য পাশে গিয়ে হয়ে যাবে বা cos a plus b ইকুয়াল, তাহলে cos 60 ডিগ্রি এর মান হলো আমাদের হাফ, তাহলে হাফের পরিবর্তে লিখতে পারি cos 60 ডিগ্রি। এবার আমাদের এখানেও cos রয়েছে, এখানেও cos রয়েছে, cosকে যদি আমরা কাটে দিই, তাহলে এদিকে থাকে আমাদের a plus b ইকুয়াল 60 ডিগ্রি। তাহলে এটাকে ধরলাম আমরা 1 নং সমীকরণ। এবার আমরা 2 sin a minus b ইকুয়াল 1 ধরে a minus b এর মানটা বের করে নিব। আবার 2 sin a minus b ইকুয়াল 1 বা 2কে যদি আমরা অন্য পাশে পক্ষান্তর করে দিই, এদিকে থাকে আমাদের sin a minus b ইকুয়াল হাফ বা sin a minus b ইকুয়াল, যেহেতু আমাদের এখানে সাইন আছে, আমাদের sin 30 ডিগ্রির মান হলো হাফ, তাহলে আমরা লিখবো এখানে sin 30 ডিগ্রি। তাহলে এদিকেও যেহেতু সাইন আছে, এদিকেও সাইন আছে, সাইন যদি আমরা কেটে দিই, এদিকে থাকে আমাদের a minus b ইকুয়াল
30 ডিগ্রি। এটাকে ধরলাম আমরা 2 নং সমীকরণ। এবার আমরা 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ যোগ করে দিব। তাহলে 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে, তাহলে আমাদের 1 নং সমীকরণ ছিল a + b = 60 ডিগ্রি, 2 নং সমীকরণ ছিল a - b = 30 ডিগ্রি। তাহলে আমরা যদি এবার যোগ করি, তাহলে এখানে -b + b কেটে যায়, এখানে থাকে আমাদের 2a = 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করলে হয় আমাদের 90 ডিগ্রি। এবার আমাদের যেহেতু এখানে শুধুমাত্র a এর মানটা লাগতেছে, তাহলে আমরা 2কে অন্য পাশে পক্ষান্তর করে দিব। তাহলে a এর সাথে 2 গুণ আকারে আছে, অন্য পাশে গিয়ে সেটা হয়ে যাবে ভাগ, 90 ডিগ্রি / 2। 90 ডিগ্রিকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এদিকে থাকে আর 45 ডিগ্রি। তাহলে সুতরাং এর মান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। এবার আমরা প্রশ্নের দিকে যদি একটু লক্ষ্য করি, আমাদের বলা হয়েছে cosec 2a এর মান কত। আমরা এখানে a এর একটি মান বের করেছিলাম। এবার আমরা লিখব প্রদত্ত রাশি সমান cosec 2a। cosec লিখলাম 2 এর সাথে গুণ আকার আছে, লিখলাম 2 × a এর মান আমরা এখানে বের করছিলাম 45 ডিগ্রি। তাহলে cosec 2 এর সাথে 45 ডিগ্রি গুণ করলে আমাদের হয় 90 ডিগ্রি। তাহলে আমরা জানি cosec 90 ডিগ্রি এর মান হয় 1। তাহলে এটি আমাদের আনসার। এবার আমরা আমাদের গ নাম্বার প্রশ্নের সমস্যার সমাধানে চলে আসি। আমাদের গ নাম্বার প্রশ্নের মধ্যে বলা হয়েছে r = 0 হলে থিটা এর মান কত। আমরা যদি উদ্দীপকের দিকে একটু লক্ষ্য করি, আমাদের উদ্দীপকের মধ্যে বলা হয়েছে r = 2x² + 3y - 3। তাহলে আমরা সর্বপ্রথম থিটা এর মান বের করার জন্য লিখে নিলাম, দেওয়া আছে r = 2x² + 3y - 3 এবং r এর মান যেহেতু এখানে 0 দেওয়া আছে, r = 0। এবার আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2x² + 3y - 3 এর মান হবে আমাদের 0। তাহলে 2 লিখে দিলাম, x²। তাহলে আমাদের উদ্দীপকের মধ্যে একটি x এর মান দেওয়া আছে, x = cos θ। আমরা x এর জায়গায় লিখতে পারি cos θ² + 3। তাহলে y এর মানও একটি দেওয়া আছে sin θ, আমরা লিখতে পারি sin θ - 3 = 0। বা তাহলে আমরা যদি স্কোয়ারটাকে নিয়ে আসি, 2 cos² θ + 3 × sin θ - 3 = 0। তাহলে বা 2, আমরা cos² θ এর একটি সূত্র জানি, 1 - sin² θ প্লাস 3 sin θ - 3 = 0। বা আমরা যদি 2কে 1 দিয়ে গুণ করি, আমাদের হয় 2 - 2 sin² θ প্লাস 3 sin θ - 3 = 0। বা তাহলে আমাদের এখানে আছে -3, এখানে আছে +2। -3 থেকে +2 গেলে আমাদের বাকি থাকে আর -1। তাহলে আমরা লিখব -2 sin² θ প্লাস 3 sin θ। তাহলে -3 থেকে +2 গেলে আমাদের বাকি থাকে আর -1 = 0। বা এবার আমরা এখান থেকে যদি মাইনাস চিহ্নটা কমন নিয়ে নিই, আমাদের এখানে থাকে আর 2 sin² θ। তাহলে প্লাসে মাইনাসে -3 sin θ মাইনাসে মাইনাসে +1 = 0। তাহলে এবার আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে আছে 2 sin² θ - 3 sin θ + 1 = 0। এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে আমরা এটাকে লিখতে পারি, বা 2 sin² θ - 2 sin θ - sin θ +1। তাহলে এখানে আমরা যদি দেখি মাইনাসে মাইনাসে প্লাস হবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে 2 sin θ আর 1 sin θ যোগ করলে আমাদের হবে 3 sin θ। তাহলে আমরা এবার লিখব এখানে = 0। বা এখানে 2 sin² θ - 2 sin θ, এখান থেকে ছোট রাশি হলো 2 sin θ। এবার আমরা ছোট রাশি থেকে কমন নিয়ে নিব। 2 sin θ যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এদিকে থাকে আর কমন নেওয়া মানে হলো ভাগ করে ফেলা। এখানে থাকে sin θ
2 sin θ 2 sin θ যদি ভাগ হয়ে যায় এখানে থাকে আর 1 মাইনাস যার কারণে এখানে আমরা -1 কমন নিব, তাহলে এখানে থাকে আর মাইনাসে মাইনাসে প্লাস sin θ প্লাস মাইনাসে -1 ইজ ইকুয়াল 0। তাহলে এবার আমরা লিখতে পারি বা 2 sin θ -1 sin θ -1 ইজ ইকুয়াল 0। এখন আমাদের 2 sin θ -1 এর মানও 0, sin θ -1 এর মানও 0। এবার আমরা লিখব হয় 2 sin θ -1 ইজ ইকুয়াল 0 বা 2 sin θ -1 কে অন্য ভাষায় পক্ষান্তর করলে আমাদের হয় +1 বা তাহলে 2 sin θ এখানে গুণ আকার আছে, 2 কে যদি অন্য ভাষায় পক্ষান্তর করে ফেলি তাহলে আমাদের হবে tan θ হাফ বা sin θ ইকুয়াল আমরা জানি sin 30 ডিগ্রি এর মান হলো হাফ, তাহলে এখানেও সাইন আছে, আমরা সাইনটাকে বাদ দিয়ে এখানে হয়ে যায় আর, সুতরাং θ ইকুয়াল 30 ডিগ্রি। তাহলে এবার আমরা লিখব অথবা, তাহলে এখানে আছে sin θ -1 এর মানও 0, sin θ -1 ইকুয়াল 0 বা sin θ -1 অন্য ভাষায় গিয়ে হয়ে যাবে +1 বা sin θ ইকুয়াল আমরা জানি sin 90 ডিগ্রি এর মান হলো 1, সাইন এখানে আছে সাইন, যদি আমরা সাইন কেটে দিই এখানে থাকে আর θ, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং θ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে বলা হয়েছিল θ এর মান কত, এবার আমরা লিখব সুতরাং নির্ণেয় θ ইজ ইকুয়াল 30 ডিগ্রি এবং 90 ডিগ্রি। তাহলে এগুলোই আমাদের আনসার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।